হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন বাদে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আগে ভেবেছিলাম যে আমি রোজই একটা করে ভিডিও দেব, সেটা জানি না কেন আমি করতে পারি না, হয়ে ওঠে না। তো আজকে 18ই ফেব্রুয়ারি, তো শীত তো চলেই গেছে, অলমোস্ট নেই বললেই চলে। বুঝতে পারছি যে গরম আসতে চলেছে। তো আজকে একটা আমাদের পিকনিক আছে। তো এখন বাজে সকাল 12:30-র মতো, সকাল না প্রায় দুপুর হতে চললো। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে আমরা এখন পিকনিকে যাব। তো সারাদিন কি করছি পিকনিকে, প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো রেডি হই। বেলা 12:30 বেজে গেলেও আমার এই বিছানা তোলা আজকে হয়নি, এই কাজগুলো আমার এখনও হয়নি, জামা কাপড়ও গোছানো হয়নি। তো আমি যাওয়ার আগে এই কাজগুলো করে তারপর যাব। চলে আসলাম স্নান করে, এখন রেডি হব। আর এই দেখো আমি এইটা পরে নিয়েছি, এটা একটা কোয়ার্ড সেট, আমাদের দেখাচ্ছি। আর এখন একটুখানি চুলটা বাঁধবো, হালকা সাজুগুজু করবো, চোখে তো কাজলটা পরাই আছে। তো চলো। কালকে শ্যাম্পু করেছি, তো আজকে তো শ্যাম্পু করার কোনো কথাই নেই। চুলটা জাস্ট একটু বাঁধবো হালকা করে। খুব রাফ হয়ে গেছে চুলগুলো। চুলটা ছাড়ানো হয়ে গেছে, এখন চুলটা বাঁধবো, ব্যাস। চুলের জট ছড়ানো হয়ে গেছে, চুলটা লিপস্টিক দেবো। আমার সব থেকে ফেভারিট সাজের মধ্যে এটা, লিপস্টিক আর কাজল। ডান। তুমি রেডি? এই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। পাপা যাবে আমাদের সাথে, তাই পাপাকে রেডি করানো হচ্ছিল। দিদি ওকে এই সোয়েট শার্টটা পরাচ্ছিল, কিন্তু যাই হোক মাথাটা খুব ছোট হয়ে গেছে, মনে হচ্ছে মাথা দিয়ে ঢুকছে না। তো সবাই বলছে তাকে এটা পরাতে হবে না, অন্য একটা পরিয়ে দিতে, কারণ বাচ্চা মানুষ ওর গলা দিয়ে ঢুকছে না। তো কান্নাকাটি করছে এইদিকে বেচারা, তাই ওকে এটা এখন চেঞ্জ করে দেবে। আর পাপা এদিকে কান্নাকাটি করছে, বলছে ফোন দিতে হবে, আর বাচ্চা মানুষ জানোই তো। সবাই এখন বেরোবো, তাই আমিও একটু ঢং করে নিলাম। ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো আমার তো জামা কাপড় মেলা হয়নি। তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, তো ওই জামা কাপড় মেলে নিলাম, এখন নিচে যাব। তো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমি একটু তোমাদের দেখাই, আমি ছাদে বেশি ফুল গাছ লাগাইনি, অল্প 2-3টে ফুল গাছ লাগিয়েছি শীতকালে। এবার ওই দেখো অল্প অল্প ফুলও ফুটেছে, 2-3টে করে। আমি তোমাদের একটু দেখাই, চলো।
এই দেখো, এই কালারটা সব থেকে সুন্দর, সবকটাই সুন্দর, বাট এটাই বেশি কেমন একটা সুন্দর লাগছে। এটা একটা আছে, এটাও এবছর লাগিয়েছি। এটা একটা আছে, এটা নয়নতারা। আর এটার একটা কী গাছ আমি মনে নেই। আর ওইদিকে দুটো তিনটে আছে, ব্যাস। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, আমি এখন নিচে যাই। সঞ্জীবদা পাপাকে নিয়ে স্কুটিতে বেরিয়ে গেল, আমি আর দিদি হেঁটে হেঁটে যাবো, সামনে থেকে টোটো ধরবো। আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। আর এখন পাপা এদিকে একটা বল পেয়ে খেলতে শুরু করে দিয়েছে, আর আমি সবার একটু ভিডিও করছিলাম। এসে দেখি মোটামুটি সবাই খেতেই বসেই গেছে। তো আমরা একটা টেবিল ফাঁকা পেয়ে আমরাও বসে গেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছে। আর এই যে প্রথম দিয়ে দিল ভেজ ডাল, ভাত, বেগুনি এসব, আর পরে দিল মাটন বিরিয়ানি আর চিকেন কষা। খাওয়ার পর পাপাকে নিয়ে চলে এসেছি একটু গার্ডেনের এইদিকে, আর লাস্টে একটা আইসক্রিম দিয়েছিল। আমি আর পাপা একটু খাচ্ছিলাম, পাপাকে বেশি দেওয়া যায়নি কারণ পাপার ঠান্ডা লেগেছিল। আর এই যে পাপা এসে বলছে আমি ওইদিকে গঙ্গার ওইদিকে যাব। ওখানে কয়েকটা হনুমান বসেছিল, যার জন্য আমারও ভয় লাগছিল ওকে নিয়ে যেতে, তাই আমি ওকে নিয়ে যাইনি। আর এবার বেরিয়েও পড়েছে বাড়ির দিকে, কারণ পাপার ঘুম পেয়ে গেছে, পাপার শরীরটাও ভালো নেই। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, দিদি ওখানে থাকবে কিছুক্ষণ, কারণ ওখানে কিছু খেলাধুলা হবে। আমি পাপাকে নিয়ে বাড়ি চলে এসেছি। হে গাইজ, তো এখন বাজে বিকেল 4টে, আর আমি আর পাপা বাড়িতে চলে এসেছি। কারণ পাপাকে আমরা যখন নিয়ে গিয়েছিলাম দুপুরবেলা, আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তখন পাপার অ্যাকচুয়ালি ঘুমের টাইম, তো ওখানে গিয়ে ওর ঘুম ঘুম পাচ্ছিল, আর কিছু খায়নি ও বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়, তেমন ওর শরীরটা খারাপ। আর ওই কারণেই আমি ওকে নিয়ে চলে এসেছি। আর আমাদের সঞ্জীবদা দিয়ে গেছে গাড়িতে করে, স্কুটিতে করে। তো আমি বাড়িতে এসে ফ্রিজের মধ্যে দেখলাম কুল, যেটা দেখে আমার ভীষণ লোভ লাগলো। আমি এখন কুল খাবো, তোমাদের দেখায়। তোমরা কে কে কুল খেতে আমার মতো করে পছন্দ করো, প্লিজ কমেন্ট করে জানিও। এই দেখো কুল নিয়ে চলে এসেছি, টকটক কুল আর সাথে লঙ্কা, ভীষণ ঝাল। তো ছাদে চলে এসেছি কুল নিয়ে, এই দেখো। তো কুলগুলো খাবো এখন, দেখেই আমার জিভে জল চলে আসছে। তো তোমরা কে কে আমার মতো কুল খেতে পছন্দ করো, প্লিজ কমেন্ট করে জানিও। এই দেখো নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসছে, সাথে একটা লঙ্কা। খাই। আমি একদমই ঝাল খেতে পারি না, তবু নিয়ে এসছি। কুলের সাথে খেতে খুব মজা লাগবে তাই, কিন্তু ভীষণ ঝাল, আমার পুরো ঝাল লেগে গেছে। ভীষণ টক কুল, দেখি আমি কতটা খেতে পারি এটা। ভীষণ ঝাল, খেয়ে তো নিয়েছি, কিন্তু ভীষণ ঝাল, খুব ঝাল। টকের থেকে ঝালটা বেশি লাগছে আমার মনে হয়। তো আমার মতো কারা কারা ঝাল খেতে পারো না, প্লিজ কমেন্ট করে জানিও। আমি একদম ঝাল খেতে পারি না, কেন আমার তো শখ করলো ঝাল খেতে, আমি জানি না। ও পুরো মুখে আগুন লেগে গেছে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। ঝালটা আমার কিসে কমলো জানো? মিষ্টি খেয়ে নিচে গেলাম, গিয়ে মিষ্টি খেলাম ফ্রিজ থেকে, তারপর আমার ঝালটা কমলো। কারণ আমার মনে হয় লঙ্কাটাতে ভীষণ ঝাল ছিল, পুরো আমার মানে কি বলবো, এত ঝাল লেগে গেছিলো। তো যাই হোক, তো নিচে গিয়ে মিষ্টি খেয়ে আমি আবার ছাদে এসেছি, কারণ বিকেলবেলা আমার ছাদে কাটাতে ভীষণ ভালো লাগে, তাই আমি ছাদে চলে এসেছি। এই দেখো, তো এখানে বসে রিল করতে করতে দেখলাম সন্ধে হয়ে গেছে, তো নিচে যাব এখন, গিয়ে সন্ধে দেবো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, কালকে ভিডিও করছিলাম, তো আমার আর মনে ছিল না ভিডিওটা কমপ্লিট করার। তো আজকে সকাল হয়ে গেছে, মানে পরের দিন সকাল। আর এই দেখো পাপা চলে এসছে আমার ঘরে, এসে দুষ্টুমি করছে আমার সাথে, ভীষণ দুষ্টু এই বাচ্চাটা। তো ভিডিওটা আর বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও।